বিশ্বাস কেবিনের মুরগির ঝোল। এটা বা কেউ ফুড রিভিউ ভাববেন না যে এটা কোনো মুরগির ঝোলের ফুড রিভিউ হচ্ছে। বেসিক্যালি এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট অডিও। এখানে জাস্ট একটু বোঝার চেষ্টা করব কিভাবে বিশ্বাসের কেবিনে মুরগির ঝোল হচ্ছে ইস্টবেঙ্গল ফ্যান। তো সবার আগে একটু বলি, ইস্টবেঙ্গল ফ্যানদের কথা ভেবে একটা কথা মাথায় আসছে যে পড়তে গিয়ে টোপর প্যান্ট গেল খুলে, পড়তে গিয়ে টোপর প্যান্ট গেল খুলে, আপুয়া তো এলোই না, মহিতোষও গেল চলে। আপনারা নিশ্চয় আশা করি বুঝতে পারছেন যে ইস্টবেঙ্গলের ক্লাবকর্তারা এই নিতুবাবু, কোয়াদ্রাত বিনো, এরা আপুয়াকে আনার প্রচেষ্টায় টেরই পেল না কখন মৈতোষ চলে গেল। যাকে আমরা একটু কেবিনের ব্যাপারে আসি। কেন মুরগির ঝোল বলছি? দেখুন, বিশ্বাসের কেবিন, এই যে আপুয়া কেসের পর থেকে তো ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেছে যে দু ধরনের ফ্যান আছে, ইস্টবেঙ্গল ফ্যান, যারা খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় এবং তারা খুব মানে কি বলে, ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার সো কল্ড ইনফ্লুয়েন্সার দু ধরনের আছে। এক হচ্ছে যাদের সোর্স হচ্ছে এজেন্ট, এবং আরেক হচ্ছে যাদের সোর্স হচ্ছে ওই নিতুদা বা ক্লাবের ভেতর কেউ আছে বা ইমামের ভেতর কেউ আছে, এই দু রকম। তো যাদের সোর্স এজেন্ট তারা মূলত লেখালেখি করে, কেউ কেউ আছে তা ইউটিউব চ্যানেল আছে, 12, 11, 13 কী সব নাম তাদের। আর বাকি যাদের ওই নিতুদা যাদের, বা ক্লাবের লোক বা ইমামির লোক যাদের সোর্স, তারা মূলত ইউটিউব চ্যানেলে আছে, অন্তত 3-4 জন তো এরকম আছেই। তো তারও বেশি আছে। তো আমি দেখছিলাম মানে আপুয়া কেসটা যখন মানে ফ্লপ করলো, কারো ক্ষেত্রে ফ্লপ করলো, বাকিরা তো একদম উচ্ছ্বাস করছে, ফ্লপ করেছে। তো তখন সবাই মোটামুটি বলছে, যারা ফ্লপ করেছে তারা বলছে দেখুন আমাদের তো একটা হিট একটা মিস, কি অনেকগুলো হিটের পর একটা মিস, আপনারা আমাদের কাছে বিশ্বাস করুন। আবার যারা ধরুন ওই টুইটারে যারা এজেন্টের হয়ে দালালি করে, তারা বলছে দেখছেন তো আপনারা, আমাদেরকে আপনাদের বিশ্বাস করা উচিত, ওদেরকে নয়, শুধু আমাদের বিশ্বাস করুন। বিশ্বাসের কেবিন বা ক্যান্টিন। আরেক শ্রেণী আছে যারা ইউটিউবে আছে, তারা একটু সেফ খেলেছিল, তারা বলছেন এই জন্য আমরা কিন্তু আকবাড়িয়ে অনেক কিছু বলিনি, এই জন্যে বলছি আপনারা আমাকে বিশ্বাস করুন। তো মোটামুটি সবাই একটা বিশ্বাসের কেবিন খুলে বসে আছে, এবং এত বিশ্বাসের কেবিন, সেই কেবিনের মানে মুরগি সাপ্লাই হচ্ছে কোত্থেকে? মুরগি হচ্ছে আপনারাই বা আমরা, মানে সাধারণ ফ্যানরাই মুরগি, প্রত্যেকের কাছে মুরগি। কেন একটু বোঝা যাক। আপনারা এইসব ব্যক্তিকে, যাদের সোর্স যাই হোক, নিতুদা হোক বা ওই এজেন্ট হোক, তাদেরকে আপনারা ঈশ্বর ভাবেন। একবারও ভেবেছেন কেন আপনারা তাদের ঈশ্বর ভাবেন? আপনারা তাদের ভরসা করেন, বিশ্বাস করেন, একবারও ভেবেছেন কেন করেন? ভাবুন। আপনারা এই জন্য করেন যে তারা তাদের সোর্স মারফত কিছু প্লেয়ার ট্রান্সফারের খবর আগে থেকে লিক করে দেয়, এর বেশি কিচ্ছু করে না তারা। কেউ কলকাতায় বসে থাকুক, কেউ দক্ষিণ ভারতে, কেউ গোয়ায়, তারা শুধু একটা কাজই করে, তারা এজেন্টের থেকে জেনে নেয় কোন প্লেয়ারটা কোথায় সই করলো বা করতে চলেছে। এইটুকুই খবর তারা দেয় আপনাদেরকে। যে খবরটা আপনারা তো দুদিন পর পেতেন, সেটা দুদিন আগে পাচ্ছেন, এর বেশি কিন্তু এরা কিছু করছে না। কিন্তু তাহলে আপনারা মুরগিটা হচ্ছেন কি করে, বা ঝোলটা কোথায়, মুরগির ঝোলটা কোথায় একটু বোঝা যাক। আপনাদের বিশ্বাস এরা প্রত্যেকে, বুক চাপড়ে বলছি, সেই হোক বা
আমার ভেতরে সোর্স আছে, আমার এজেন্ট আছে, আমার গোয়াতে ঈশ্বর আছে। মানে সবাই, এরা প্রত্যেকেই কিন্তু এজেন্টের মারফত কিছু প্লেয়ার ট্রান্সফার খবর পাচ্ছে এবং আপনারা এদের বিশ্বাস করছেন শুধু এইটুকুর জন্যই। কিন্তু সমস্যাটা এখানে নয়, আপনাদের বিশ্বাস কিন্তু এর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে তার উপর কোনো লাগাম নেই বা কন্ট্রোল নেই। আপনারা তাদের প্রত্যেকটা ব্যাপারে বিশ্বাস করেন, সেখানেই এরা আপনাদেরকে মুরগির ঝোল করছে, বেশ দেশি বাংলা মুরগির ঝোল করছে আপনাদের। কিভাবে? প্রথমে এরা তো কিছু ধরুন প্লেয়ার ট্রান্সফারের খবর আপনার দিয়ে দিল, যেমন তো কেরালাতে কিছু র্যান্ডাম কিছু গার্বেজ প্লেয়ার ধরে আনলো, কে গার্বেজ, সাথে সাথে আপনারা তো নামই জানেন না, উচ্চারণ করতে পারবেন না, এরা দেখবেন পুরো নামটা দিয়ে দিচ্ছে, বাপ মা ঠাকুরদা, মানে দক্ষিণীদের ওরকম নামের একটা স্ট্রাকচার হয়, মানে পাসপোর্ট লাগে না, ওই নামটা শুনলে আপনি বলে দিতে পারবেন এর বাবাকে ঠাকুরদাকে কোন গ্রাম থেকে এসছে, পুরোটাই তার নামের মধ্যে থাকে, এবিসিডি কিছু একটা, এবিসিডি হরি এরকম, এক্স ওয়াই জেড হরি এরকম, এক্স মানে এক বাবার নাম, ওয়াই মানে ঠাকুরদার নাম, জেড হচ্ছে যে গ্রামে ঠাকুরদা প্রথম ব্যবসা করতে নেমেছিল, এরকম থাকে একটা পুরো একটা হিস্ট্রি থাকে নামের পেছনে। তো আপনি হয়তো প্লেয়ারটা দেখছেন নামটা ছড়িয়েছে, কে এই ছেলেটা, এসব লোকজন দেখবেন পুরো নামটা দিয়ে দিচ্ছে এবং তার সাথে সাথে কি একটা ভিডিও দিয়ে দিচ্ছে, একটা মানে একটা অন্ধকার একটা পরিবেশে একটা ফাঁকা জায়গায় খেলা হচ্ছে, সেখানে কোনো একটা ডিফেন্ডার হয়তো গোল করছে, সেই ভিডিওটা এরা কিন্তু পেয়ে যাচ্ছে, এজেন্টেদের পাঠিয়ে দিচ্ছে। এবং এরপর কি হচ্ছে, এখানে মজাটা হচ্ছে, এই যে আপনি খবরটা পাচ্ছেন, খবরটা পেয়ে ভাবছেন এরা ঈশ্বর, মানে আমি জানি না এরা জানে, মানে এটা এরা ঈশ্বর, এদের কাছে ঐশ্বরিক ক্ষমতা আছে। এবং প্রবলেমটা এখানে শুরু হচ্ছে, এরপরে এরা বলতে শুরু করে এই প্লেয়ারটা না অতুলনীয়, ওই শুভেন্দু মান্ডি প্লেয়ারটা ভালো নয়, এই প্লেয়ারটা অতুলনীয়। আপনি তখন বিশ্বাস করতে শুরু করেন, না না শুভেন্দু মান্ডি বোধহয় তাহলে খুব একটা ভালো নয়, যদিও দেখছি শুভেন্দু মান্ডির দুগুলোতে আমরা সিএফএলের ম্যাচগুলো উতরে যাচ্ছি, কিন্তু ও যেহেতু বলছে ওই ছেলেটা অতুলনীয়, আমার মনে হয় ওই ঠিক। তাই যখন শুভেন্দু মান্ডিকে বঞ্চনা করা হয় এবং শুভেন্দু মান্ডি সেই বঞ্চনার ফলে খেলা ছেড়ে দেয়, একটা চাকরি নিয়ে চলে যায়, আপনি চুপ থাকেন, না না এই যে ঈশ্বর যে ইউটিউব চ্যানেলটা চালায়, যে বলেছে আমাদের ক্লাবকে 12টার থেকে 1টায় নিয়ে যাবে, বা এই যেমন একজন একটা ছেলে যে গার্লফ্রেন্ডের পয়সায়, আমি হয়তো ভুল দেখছি, গার্লফ্রেন্ডের পয়সায় ফুর্তি করছে, না এ নিশ্চয়ই ঈশ্বর, তাই হয়তো তার গার্লফ্রেন্ড তাকে রোজ খাওয়ায়, এই ধরনের যত ছেলেপিলে আছে আপনারা ভাবছেন এরা নিশ্চয়ই ঈশ্বর, তাই এই ঠিক বলছে, শুভেন্দু মান্ডি যাক যাক, মানে ওর থাকার কোনো অধিকার নেই, এই অতুলনীয় একজনকে পেয়েছি, এই আমাদের উদ্ধার করবে, সান অফ গড, কেন গড নিজে বলছে আমাদেরকে। এইভাবে এক এক করে যখন মৈত্রেয় রয়কে একটা ম্যাচে হাফ টাইমে বসিয়ে দেওয়া হয় 3টে গোল করার পরে, এবং সেই ম্যাচে গোটা ম্যাচ খেলার দরুন বিষ্ণু 4টে গোল করে, এবং ঠিক তার ম্যাচের পরেই বিষ্ণুকে প্রমোট করা হয়, মহিতোষকে বসিয়ে দেওয়া হয়, বা মহিতোষকে একটা প্রায় গ্যারেজ করে দেওয়া হয়, আপনারা চুপ ছিলেন। ঈশ্বর বলেছে না, ওই ঈশ্বর বলেছে, কেন সে ঈশ্বর আবার মনে করার চেষ্টা করি, না সে কিছু খোচরগিরি করে, ঈশ্বর কখনো খোচর হয়? আপনারা তো ছোট থেকে সরস্বতীর পুজো করেছেন, লক্ষ্মীর পুজো করেছেন, দুর্গার পুজো, এদের কি খোচরগিরির জন্য এরা আপনারা পুজো করেছেন? মানে আপনারা দুর্গাকে কেন দুর্গা ভাবেন, বা লক্ষ্মীকে লক্ষ্মী ভাবেন, সরস্বতী, এরা কি খোচরগিরি করে? দুর্গা লক্ষ্মী সরস্বতী এরা খোচর? কিন্তু আপনারা কিছু খোচরকে ঈশ্বর বানিয়েছেন, এবং তার ফলস্বরূপ খোচররা তারপর যা বলছে আপনারা ভাবছেন ঈশ্বরের বাণী, ভয়েস অফ দ্য গড, ভয়েস ফ্রম হেভেন্স। এখানে হচ্ছে প্রবলেম, এখানে আপনারা মুরগি হচ্ছেন এবং মুরগির ঝোলটা আপনাদেরকে দিয়ে করা হচ্ছে। তো আমি একটাই বলবো, আমি যে চ্যাট ফোরামে চালাই সেখানে অনেকে অনেক কিছু বলে, দাদা এটা বলবো, আমি বলি ভাই এটা আমি কোনো গ্রুপ খুলিনি, হ্যাঁ, এখানে মানে আমি মাস এডুকেশনের জন্য আসিনি, যে বা রাদার ভুল বললাম, মাস এডুকেশনের জন্য এসেছি, এখানে তোতা পাখির ফ্যাক্টরি নয় যে সবাইকে তোতা পাখি হিসেবে তৈরি করব। এখানে আমি সবাইকে বলি যে যার নিজের মতন করে মত প্রকাশ করো,
স্বাধীনভাবে ভাবতে শেখো, ওই গ্রুপ সাইকোসিস থেকে বেরিয়ে এসো। ওই গ্রুপ সাইকোসিস হবে, ওই মুরগির মতন আচরণ করবে, পোলট্রি মুরগির ঝোল হবে, বিশ্বাসের কেবিনের মুরগির ঝোল হবে তোমরা। তাই আবারও বলছি, আপনাদের মধ্যে যদি একটুও মনুষ্যত্ব থাকে, একটুও স্বাধীন চেতা হন, আপনারা স্বাবলম্বী হন, তো এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন যে খোঁচর মানে ঈশ্বর, এবং খোঁচর যা যা বলবে সেগুলো ঈশ্বরের বাণী। এখানে আর সমস্যা। কালকে একটা ছেলে বলছে, দাদা এই দেখলাম একটা ডিফেন্ডার, একটা বেশ খাজা ডিফেন্ডার, একে একটা ইউটিউব চ্যানেল, বাংলা ইউটিউব চ্যানেল বলছে এ নাকি অন্যতম শ্রেষ্ঠ সিডিএম ভারতের। কেন বলছি? বলছে এক কী সোফা স্কোর না কী সব দেখিয়ে বলছে, বলে সে কতগুলো গালমন্দ করলো। ভাই জানি না, তুমি নিজের মাথায় একটু বুদ্ধি আছে, সেটা নিয়ে ভাবো, কে কী বলছে ওরকম শুনো না, বিশ্বাসের কেবিনের মুরগির ঝোল হয়েও না। ভালো থাকবেন।